শোনো, এই যে মনে করো এই যে পুকুর আছে, মাছ আছে, ঘাট আছে, নদী আছে, নালা আছে, নৌকা আছে, ডিঙ্গা আছে, আকাশ আছে, পাতাল আছে, আসমান আছে, ঠিক আছে। তারপরে হলো তোমার ওই যে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, তারপর কলি আছে, শেফালি আছে, বকুল আছে, তারপরে জুলেখা আছে, তারপরে ওই যে লতিফ আছে, তারপরে ফখরুল আছে, জালাল আছে। তাই না? আমি সেজন্যই তো কইছিলাম তোমার লিস্টটা তুমিই কইরো। আমি জানি তুমি এরকম করবে আমার সাথে। এই যে না, দুধ খাও, তারপর তোমার আম্মা আমার বকবো। নাও হাতটা ধরো, অনেক খুঁজবে, দাও খাও, দুধ খাও। এই এই দুধে কিছু নাই তো, সামথিং ডিফারেন্ট। ঠাকুর কিন্তু তোমার খবর আছে, দেখো তারা যখন ভাত খাবে না, তোমার ভাতের মধ্যে এখন কি মিশে পরে নাচবে। কোনো কারণে মন খারাপ? না। কি হয়েছে বলো তো? নাও চা খাও। কিছু না। মন খারাপের কারণটা শুনি। আমার মন খারাপ না, আমার মেজাজ খারাপ, মেজাজ খারাপ। আচ্ছা ঠিক আছে, মেজাজ খারাপের কারণটাই বলো। কালকে রাতে বেলা মজনু কোথা থেকে কি কাশেমের বউ না কাকে নিয়ে এসেছে, কাশেমের বাচ্চা অসুস্থ, তাকে দেখতে হবে। আচ্ছা আমি কি এখানে চিকিৎসা করতে এসেছি? আমি তো এখানে ছুটি কাটাতে এসেছি নাকি? তা এখন কি হয়েছে সেটা বলো। এখন মনে করো যে গ্রামের সব লোকজন যদি এখন লাইন ধরে কিন্তু চিকিৎসাপত্র নেওয়ার জন্য আমার কাছে আসে, তাহলে ব্যাপারটা কী হবে? গ্রামে কি আগে ডাক্তার কোনো ছিল না? তারা ডাক্তার দেখায়নি? তোমার কার উপর এত রাগ হয়েছে আমাকে বলো তো শুনি। কার উপর? আমার নিজের উপর রাগ হচ্ছে। সেটাই, আমিও তাই ভেবেছিলাম। তো এসেই যখন পড়েছিল তুমি ট্রিটমেন্টটা করলেই তো পারতে। হ্যাঁ আচ্ছা, রুগী নিয়ে আসতে হয়তো আমি দেখতে পারতাম। এখন আমি রুগী দেখার জন্য গ্রামে ওই যে সাপকোপের মধ্যে দিয়ে আমি গ্রামের রাস্তা যাবো না? আচ্ছা ঠিক আছে, এইসব আর ভাবতে হবে না, নাও তুমি চা খাও। তাছাড়া মনটাও খারাপ। গত একটা রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? স্বপ্নে দেখলাম মিমো ব্যথায় কাতরাচ্ছে। আমাকে বারবার বলছে, বাবা আমার ব্যথা ঠিক করে দাও, আমার ব্যথা সারিয়ে দাও, ব্যথা। আমি আসলে ঢাকা চলে যাব। এখন তো এটা বললে হবে না। আমরা 2 মাসের জন্য এসেছি, 2 মাস এখানে থাকতেই হবে। 2 মাস, প্রিটি লং। মশা, গরম, অসহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কাকা। আদার ব্যাপারে এত বড় একটা জাহাজের দায়িত্ব নেওয়া কি তোমার পক্ষে সম্ভব? কি মনে করো? জি আমি সেটা জানি না কাকা, দায়িত্ব নেওয়ার পরে বুঝতে পারবো যে সেটা সম্ভব নাকি অসম্ভব। তোমার বাবা তো অনেক সময় তিরস্কার করে তোমাকে অনেক নামে ডাকেন, সেগুলো কি কি? জি দুষ্টু গরু, আমরা কাটি ঢেকি, আর অকাল কুষ্মাণ্ড। তারপর কি তুমি মনে করো যে এত বড় একটা ব্যবসার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেবো? জি না কাকা, আশা ছিল কিন্তু এখন সে আশা ভঙ্গ হয়েছে, আর আশা করতেছি না। তোমাকে আমি 1,05,000 টাকা দিই, সে টাকাটা দিয়ে তুমি ব্যবসা শুরু করো।
যদি তুমি ব্যবসাটা দাঁড় করাতে পারো, টাকাটা তুমি ধীরে সুস্থ শোধ দিয়ে দেবে। কিন্তু আমার ব্যবসাতে তোমাকে আমি নিয়োগ দিতে পারবো না। জি, আমার জন্য আপনার কিচ্ছু করা লাগবে না কাকা, ধন্যবাদ। বসো। বসতে বলেছি তোমাকে। এই দলিলে তোমার নামে কোম্পানির 1% শেয়ার দেওয়া আছে। এই শেয়ার কেনার জন্য তুমি 5 লক্ষ টাকা নিয়োগ করেছো, লগ্নি করেছো। আমি 5 লাখ? হ্যাঁ, তোমার বেতনের টাকার অর্ধেক এখানে লগ্নির টাকা হিসেবে পরিশোধ করা হবে। কাকা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আপনি মানে আমার জন্য এগুলো কেন করতেছেন। তোমার বাবা সবকিছু জানেন, তোমার না জানলেও চলবে। তুমি এখন যেতে পারো। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মানে একটা বিষয় আপনাকে বলবো। জি ভালো আছি। আচ্ছা, একই বাড়িতে থেকে এই বারবার কেমন আছেন এই প্রশ্ন না করলে হয় না? মানে আমি তো আপনার সামনে কেমন যেন সহজ হতে পারি না, আপনি নিশ্চয়ই ব্যাপারটা জানেন। জানি। তো আজকে হঠাৎ করে কি মনে করে আমার সাথে কথা বলতে আসলে? একটা বিষয় না আমার মনটাকে খুব পীড়া দিচ্ছে। কি বিষয়? ওই গত রাতে কাশেমের স্ত্রী এসেছিল, তার মেয়েটা খুব অসুস্থ ভাইজানের কাছে, ভাইজান ফিরিয়ে দিয়েছে, এটা নিয়ে গ্রামের লোকজন কথা বলছে। তাই নাকি? গ্রামের লোকজন এটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে? জি, গ্রামের লোকজন তো খুব সেন্সিটিভ, মানে ওরা শিশুর মতন। ওই আপনি একটা চকলেট দিবেন খুশিতে 8খানা, আবার একটা আঁচড় দিবেন হইচই ফেলে দিবে। আর ভাইজান কিন্তু কাজটা ঠিক করেনি। তো এখন আমাদের কি করণীয়? কাশেমের স্ত্রী তো অসহায় হয়ে এসেছিল ভাইজানের কাছে। ভাইজান তো অনেক বড় ডাক্তার, ওই মেয়েটাকে সকালবেলা হাসপাতালে পাঠিয়েছে। এখন গ্রামের লোকজন অপেক্ষা করছে মেয়েটা ফিরে আসার সময় পর্যন্ত। আচ্ছা, একটা খারাপ কিছু হয়ে গেলে কিন্তু। আমি কি গিয়ে ভাইয়ের সাথে কথা বলবো? আপনি কি বলবেন? তা অবশ্য ঠিক, কারণ এখন সরি টলে বলে খুব একটা লাভ হবে না। ভাইয়ার নিজেই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, আমি দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। সুপ্রিয় বন্ধুগণ, আমরা আজকে সমবেত হয়েছি প্রাগৈতিহাসিক এই বকপট্টির জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনন্দের জোয়ার বইছে, সেইটির একটি মাত্র কারণ, আর সেটা হলো আমাদের বন্ধু আব্দুল ওয়াইস খান ওরফে বাচ্চু বেকারত্বের দায় থেকে মুক্তি লাভ করেছে, এবং যে কারণে বকপট্টির জঙ্গলে পশু পাখি থেকে শুরু করে জন্তু জানোয়ার থেকে শুরু করে আনন্দে উদ্বেলিত। আমরা তাই আমাদের বন্ধু আব্দুল ওয়াইস খান বাচ্চুর অনুভূতি শুনবো।
এখানে আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মহতি গণসংবর্ধনায় আরেকজন উপস্থিত আছেন, আমাদের প্রিয় বন্ধুবর মজনু, যিনি আমাদের বন্ধু আব্দুল ওয়াইস খান বাচ্চুকে এই বকপট্টি জঙ্গলের সমগ্র ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। ফুল তুলে দিচ্ছেন, আপনারা দেখতে পেলেন যে মজদু ফুল তুলে দিয়েছে, এখানে আনন্দের জোয়ার বইছে। তো আমরা আমাদের একটু চুপ থাকেন, আমাদের বন্ধু আব্দুল ওয়াইস খান বাচ্চুর অনুভূতি জানতে চাইব। বাচ্চু, আপনার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আব্দুল ওয়াইস খান ওরফে বাচ্চু আজকের এই দিনে শুধু একটি কথাই বলতে চাই, এই যে আপনাদের গণসংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছায় আমি নিজেকে গর্বে গর্বে ধারণ করছি। এই কি 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 কইলি তুই? শিক্ষিত মানুষ মানে একটা, আরে গর্বে গর্বিত, তাই তো? এইটা একটু কইলাম আর কি। ঠিক আছে বন্ধুরা, আমি গর্বে গর্বিত বোধ করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, কথাটা গভীর ভালোবাসার মধ্য দিয়ে বলতে চাই, তা হচ্ছে আজ এই কথাটা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আজ আমি এমন এক বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছি যেসব বন্ধুরা অতীতে আমার পাশে ছিলেন, এখন আছেন, ইনশাআল্লাহ পাশে থাকবেন। বন্ধুরা, বাণিজ্য মানে বিজনেস এই এমন, আমি আমার কথা আছে। এই বেটা, এই তুই কি সারা জীবনে মানুষ হবি না? সারা জীবন মজনুই থেকে যাবি তুই? দেখছস রতন, মজনুরা কি মানুষ না? এই মজনুরা মানুষ না। আমি একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা বিজনেসের একটা কনফারেন্সে বক্তৃতা দেওয়ার প্র্যাকটিস করতেছিলাম, তুই হুট করে বাহাত ঢুকাই। ওই বেটা, এই তুই হাফ বেলা হইছে চাকরি পাইছস, দেখছস এখনই ওর কথার হাব ভাব চেঞ্জ হয়ে গেছে। কি কথার হাব ভাব চেঞ্জ হইছে? তো চেঞ্জ হইছে না তো? কি কথার হাব ভাব চেঞ্জ হইছে? আমার কি কথার হাব ভাব চেঞ্জ হইছে? अरे नहीं रे पगला, ये लड़का মানে এক যুবক, উদীয়মান যুবক, একটি মানে চারা রোপণ করতে যাচ্ছে, বুঝছিস? চাকরি পাইছে নতুন। হ্যাঁ, তারে গাছটা একটু বড় হইতে দে। হ্যাঁ, গাছটা বড় হইতে দিমু, কিন্তু বেশি তেরিবেরি করলে না একদম এরকম করে না উঠিয়ে ফেলবো। হ্যাঁ, মানে তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? আরে রে কি কস না কস, আমি চাকরি পাইছি বেটা, তোকে মিষ্টি খাওয়াবো? এটা কে তো মানে কাহিনী করে কল লাগে রে। চল এখনই মিষ্টি খাওয়াবো। চল চল কইলো তুই বড় কি কইতে চলন কইতে চলে না তো আপনি আছেন, আপনি চলেনই তো আছেন। কিসে চলে না? না যারা মিষ্টি তো খামো না, মানে বন্ধুর মিষ্টি। আমি তো বন্ধুই আছি। আরে বেটা ইন কল তুই, আরে ইন করা থাকলে কি বন্ধু হবে না? কেমনে তুমি বকপট্টির জঙ্গল? আমি তো ম্যানেজার আর বন্ধু বেটা। আরে বেলা না, বেলি বেলি। তোমার প্ল্যানটা কি? কিসের প্ল্যান? মানে এই যে গ্রামে থাকছো কি থাকছো না এখনই বুঝতে পারছি না। মানে মানে ওই বাচ্চুকে তো মাত্র আরোদের দায়িত্বটা দিলাম, সো ওটা ও যতদিন পর্যন্ত বুঝে শুনে টেক ওভার করতে না পারবে ততদিন পর্যন্ত থাকতেই হবে। এরপর ভেবে কি করা যাবে। বাচ্চু মানে ওই তোমার সেই বাল্যবন্ধু? হ্যাঁ, আমার স্কুলের। তোমরা কিন্তু অনেক লাকি। এতে লাকি কি আছে? মনে করো আমার তো সেই স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, কত বন্ধু, কিন্তু কার সাথে না যোগাযোগ নেই। ওরা অনেক স্ট্যাবলিশ, কিন্তু তোমাদের কি একটা অদ্ভুত যোগাযোগ আছে, তাই না? তোমরা এখনো তোমাদের দেখা হয়, এই যে একসাথে কাজ করছো। তো যদু ভাই, তোমার প্ল্যানটা কি? আমি কিন্তু থাকছি, আমি অনেক দিন গ্রামে থাকবো। আরেকটা ব্যাপার কি, ওই যে আমি দেখলাম ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল শেষ করে বাবার সাথে কৃষিকাজে চলে যায়।
আমি ওই সময়টা চাইছি, ওই সময়টা ওরা আমার সাথে একটু ছবি আঁকা শিখলো, একটু মনে করো ক্রাফটস ডেভেলপ করলো, এই সব আর কি। সেটা ঠিক আছে, এটা খুবই গুড আইডিয়া, কিন্তু এইসব বাচ্চারা যখন কৃষিকাজে যাবে, মানে যেই সময়টায় ওরা ওদের বাবার সাথে গিয়ে কৃষিকাজ শিখবে, সেই সময়টা কেন তুমি নিচ্ছ ওদেরকে ছবি আঁকা শেখাতে? কারণ তাহলে তো ওরা ছবি আঁকাও শিখতে পারবে না, আবার কৃষিকাজও শিখতে পারবে না। আর ওরা যে শিল্প, ওরা যে ছবি আঁকতে পারবে, চিত্রাঙ্কনে যে ওদের ইন্টারেস্ট তৈরি হবে, তা তুমি কীভাবে বুঝবে? না না, বাচ্চাদের ব্যাপারটা কীরকম দেখো, ওদের আসলে কোন কাজে আগ্রহ বেশি বা তার ভালো লাগার ব্যাপারটা কোনটা, ওইটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে বোঝা যাবে যে তাকে আমরা ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, মানে এক্সপার্টিসটা ঠিক জায়গায় যাবে। এ তো অন্যরকম ঝামেলা হবে যদু ভাই। যেমন ধরো তুমি কিছু কয়েকটা কিডস পেলে যারা 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 খুব ভালো পারে, ছবি আঁকতে পারে, কিন্তু ওরা স্বপ্ন দেখবে যে ওরা অনেক বড় শিল্পী হবে, অনেক বড় আর্টিস্ট হবে। এরকম সময় তুমি দেখা যাবে চলে গেছো আবার শহরে। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এরকম কৃষিকাজ থেকে বিরত রাখো, একটা জেনারেশন তৈরি হবে যারা কোনো কৃষিকাজই করবে না। তা তখন খেতে খামারে কাজ করবে কারা? মানে ঠিক আছে, শিল্প চর্চার দরকার আছে, কিন্তু সেই কফি ও নাও, কফি খাও। বুঝছো না, মানে তোমরা দুজন এমনভাবে কথা বলছো, বাইরে থেকে কিন্তু মনে হচ্ছিল এখানে একটা টক শো আসর বসেছে। তো কি এখানে রান্নার রেসিপি প্রোগ্রাম হবে না? আমি যেহেতু আছি হতে পারে।